গাজায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে তারা জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা ৩টায় মূল কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আগতদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সমাবেশস্থলে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প এবং তথ্য কেন্দ্র। দুপুরে জোহরের নামাজের পরপরই দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের শীর্ষ নেতারা মঞ্চে থাকবেন। শান্তিপূর্ণের সমাবেশকে শান্তিপূর্ণভাবে পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্যাদারিং করে পুরো বিশ্ববাসীর কাছে আমরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাবো। কয়েক লক্ষ ছাত্র জনতাকে নিয়ে এখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাচ্ছি। আমরা চাই গাজায় হামলা বন্ধ হোক। যারা মানবাধিকার বিশ্বাস করে, যারা মানুষকে ভালোবাসে, তাদেরকে নিয়ে আজকের এই কর্মসূচি। হত্যাকাণ্ড যদি বন্ধ না করে বাংলাদেশ সহ পুরো বিশ্বে তাদের যত জায়গায় বাণিজ্যিক সম্পর্ক আছে এটা আমরা ছিন্ন করব। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার মুফতি আব্দুল্লাহ তামিম এবং ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি শুরুতে যাচ্ছি মুফতি তামিমের কাছে। তামিম, এক অভূতপূর্ব গণজমায়েতের সাক্ষী সারা বিশ্ব, শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ থেকে মুসলমানরা, তাওহিদি জনতারা আজ জমায়েত হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দীর মাঠে। গতকালকে রাত থেকেই জমায়েত হওয়া শুরু হয়েছে। আজকে সারা ঢাকার থেকেও যারা আসছিলেন পুরা মাঠ এখনই জমা হয়ে এখনই সারা মাঠ একত্রিত হয়ে গিয়েছে। তারা আজকে জানান দিতে চায় সারা বাংলাদেশ, শুধু সারা বাংলাদেশের মুসলমান নয় বরং সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানরা মুসলমানের ভাই। সারা বিশ্বের মুসলমানরা আজকে দেখতে পাবে যে শুধু ফিলিস্তিনের পক্ষে, শুধু সারা বিশ্বের মুসলমান নয়, সারা বিশ্বের মুসলমানরাই ফিলিস্তিনের পক্ষে আছে। তারা জানান দিতে চায় ইসরায়েলের যারা নাকি ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি বার্তা দিতে চায় যে আমরা সারা বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ রয়েছি, অবশ্যই এই গণহত্যা বন্ধ করতে হবে। মানবাধিকার সংস্থা সহ সারা বিশ্বের জাতীয় সংঘ তারা যেন জানতে পারে যে মুসলমানরা একতাবদ্ধ রয়েছে। তারা এই বার্তাই আজকে এখান থেকে দিতে চায় এই গণজমায়েতের মুসলমানরা। তারা এটাও জানান দিতে চায় যে সারা বিশ্বের মুসলমানরা এক ও এক, তারা ফিলিস্তিনের পক্ষে রয়েছে। গাজার এই গণহত্যা, গাজার যে নৃশংসভাবে গণহত্যা চালানো হচ্ছে, এই গণহত্যা যেন খুব শীঘ্রই বন্ধ করা হয় এবং এই মুসলমানদের পক্ষে যেন মানবাধিকার সংস্থাও দাঁড়ায়। এই বার্তাই আজকে তারা এখান থেকে দিতে চায়। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে। তারা মুসলমান এক ও এক, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটাই তারা এখান থেকে এই বার্তাটাই তারা দিতে চায়। শুধু তাই নয়, আজকে গতকালকে থেকে রাত থেকেই এই মাঠ ভরে যাওয়া শুরু হয়েছে এবং ৩টা বাজে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এখনই পুরো মাঠ ভরে গিয়েছে। আর ৩টার পরে বাংলাদেশ সহ সারা বিশ্ব দেখতে পাবে এক গণজমায়েত, অভূতপূর্ব ঐতিহাসিক এক গণজমায়েত এখানে একত্রিত হয়েছে। এই মার্চ শেষ হবে, সুতরাং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, এই সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে রবিন, তার কাছেই আমি চলে যাচ্ছি। দর্শক, যদি জানাতে চাই ফিলিস্তিনি জনতার উপর, ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর যে অমানবিক হামলা চলছে, গণহত্যা চলছে, তার প্রতিবাদে বাংলাদেশ কিন্তু আজ সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করতে যাচ্ছে। এবং আমার যে পিছনের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ থেকেই যে সংহতি প্রকাশ করা হবে এবং একটি ঘোষণাপত্র পাঠ করার কথা রয়েছে। এবং সব শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব
মাওলানা আব্দুল মালিক তিনি দোয়া মোনাজাত করবেন এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে যত ধরনের যে আনুষ্ঠানিকতা রয়েছে মঞ্চ প্রস্তুত সহ সবকিছু কিন্তু শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে এবং এরই মধ্যে রাজধানী সহ দেশের নানা জায়গা থেকে দলে দলে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং এরই মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ফিলিস্তিনের পতাকা এবং যে বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু যে উঠছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আয়োজকদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে এখানে এই মঞ্চে আসলে যে বড় ধরনের যে কোনো বক্তৃতা মালা হবে বিষয়টি এরকম নয়। এই মঞ্চ থেকে ফিলিস্তিনের প্রতি অর্থাৎ যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি প্রকাশ করা হবে এবং এখানে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এবং সবশেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব তিনি দোয়া ও মোনাজাত করবেন। এখানে একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আয়োজকদের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে এই যে আজকের এই যে গণজমায়েত সেটি বাংলাদেশের ইতিহাসে একটি যে প্রথম যেখানে রাজনৈতিক অরাজনৈতিক এবং যে বিভিন্ন ধারার মানুষ যে একসাথে সামিল হবেন, এক ময়দানে সামিল হবেন এবং একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যেটি বলা হচ্ছে যে এখানে যেমন ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকবেন, ঠিক একইভাবে মধ্যধারার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও এখানে উপস্থিত হবেন এবং যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যে পরিচিত মুখ রয়েছে তারাও আজকের এই গণজমায়েতে সামিল হয়ে স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করবেন এবং একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর যে নির্মম অমানবিক যে নির্যাতন চলছে সাধারণ মানুষের উপর, ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর এবং যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে এখানে যে নিন্দা জানানো হবে এবং আজকের যে প্ল্যাটফর্ম যে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ প্ল্যাটফর্মের আয়োজনে কিন্তু যে আজকের এই গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 3টা নাগাদ মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর নানা প্রান্ত থেকে বড় ধরনের যে মিছিল নিয়ে সাধারণ মানুষ কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানমুখী হচ্ছেন এবং আমরা কিন্তু যে এখানে আসছিলাম রাস্তা থেকেও যখন দেখছিলাম যে বড় ধরনের যে মিছিল এবং সেখানে দলে দলে মানুষ আসছেন এবং এখানে কিন্তু যে সমাজের সব শ্রেণী পেশার মানুষের যে পেশিদারিত্ব ছিল এবং নানা ধরনের স্লোগানে কিন্তু এখন সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত। বাংলাদেশের পতাকা যেমন রয়েছে ঠিক একইভাবে যে ফিলিস্তিনের পতাকা প্যালেস্টাইনের পতাকা সামনে যে ওড়ানো হচ্ছে এবং এই মঞ্চ থেকে নানা ধরনের যে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানে এখন বলা যায় যে ফিলিস্তিনের প্রতি যে সংহতি জানিয়ে যে বিভিন্ন যে স্লোগান দেওয়া হচ্ছে সেই স্লোগানে কিন্তু যে এখন মুখরিত হচ্ছে এবং এখানে একই সঙ্গে যেমন এই ফিলিস্তিনের প্রতি যে সংহতি জানানো হচ্ছে এবং এর মধ্যে দিয়ে আয়োজকরা বলছেন যে স্বাধীন ফিলিস্তিনের প্রতি যে বাংলাদেশের মানুষের যেমন সমগ্র মানুষ বাংলাদেশে যে একটি যে ছুটির অবস্থান সেটি আজকে আবারও বাংলাদেশের পক্ষ থেকে জানানো দেওয়া হবে এবং যে ইসরায়েলি বাহিনীর যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে তার প্রতি নিন্দা জানানো হবে। বাংলাদেশের সেলিব্রিটি যারা বিভিন্ন ঘটনা তাদেরকে বারণ করার জন্য ঘোষিত পয়েন্টগুলোর দিকে আমরা ধীর স্থিরভাবে আগাবো।